আস্তাগফিরুল্লাহ এর আমল কেন করবেন এবং এর ফজিলত কি কি এটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন এবং আল্লাহ তাআলা নিজে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন। ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে। ইস্তেগফারের ভিতরে কি কি ফজিলত রয়েছে, কি কি পুরস্কার রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 10, 11, 12 নম্বর লাইনগুলোতে সূরাতুন নূহের 9, 10, 11, 12 নম্বর আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এই ইস্তিগফার যে ব্যক্তি পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়াল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ, তার পিছনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তাদের বৃষ্টি হচ্ছে না, দুর্ভিক্ষের ভিতরে যদি কোনো সমাজ পড়ে যায় তারা বেশি বেশি ইস্তিগফার পড়বে, আল্লাহ তাআলা সেখানে ইউরসিলিস সামা আলাইকুম, আসমান থেকে তাদেরকে বৃষ্টি বর্ষণ করিয়ে দিবেন, দুর্ভিক্ষ চলে যাবে এবং হতাশা থেকে মুক্ত হবে। শুধু তাই নয়, যাদের সন্তান হয় না ইস্তেগফার আমল করেন, সম্পদ নাই অভাবের ভিতরে আছেন, সম্পদ লাগবে, ইস্তেগফার আমল করেন এবং জান্নাত থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, এই আমলটি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন এবং শুধু তাই নয়, জান্নাতেরও ব্যবস্থা করে দিবেন। সুতরাং ইস্তেগফারের এত ফজিলত আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়ে দিয়েছেন মাল্লাজিবাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন, প্রোটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সকল দুর্ঘটনা থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুশ্চিন্তা দূর করে দেন, ডিপ্রেশন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুক্তির ব্যবস্থা করে দেন। এজন্য ইস্তেগফার আমল বেশি বেশি করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এক রেওয়াত দ্বারা জানা যায় 70 বার ইস্তেগফার পড়তেন, অন্য রেওয়াত দ্বারা জানা যায় 100 বার দৈনিক ইস্তেগফার করতেন। যেই নবীর সামনে পিছনে আগে পরে কোনো গুনাহ ছিল না, যেই নবী ছিলেন নিষ্পাপ, সেই নবী যদি 100 বার পড়তে পারেন, আমাদেরকে তিনি পড়ে শিক্ষা দিয়েছেন যে আমি যদি 100 বার পড়ি তোমাদেরকে আরো 1000 বেশি বার পড়া দরকার, ঠিক কিনা? এজন্য বেশি বেশি করে ইস্তেগফার আমল করবেন। ইস্তেগফারের ভিতরে আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এতটুকু পড়তে পারেন, আবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটাও পড়তে পারেন। আবার আপনি সাইয়্যিদুল ইস্তিগফার, যেটা সবচেয়ে সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের সর্দার, বুখারী শরীফের হাদিসের ভিতরে রয়েছে, এটা হচ্ছে ইস্তিগফারের সর্দার। সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই বর্ণনাটি এসেছে যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, দিনের বেলা পড়লে ওই দিনে মারা গেলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন, রাতের বেলা পড়ে মারা গেলে ওই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তিগফারটি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন